উপস্থিত আছেন আশাশুনি থানার সম্মানিত অফিসার ইনচার্জ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধী, সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে সকলকে মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন বিদগ্ধ বক্তাদের কাছ থেকে আমরা আমাদের স্বাধীনতা দিবসের ইতিহাস, তাৎপর্য এই সকল বিষয়ে জানতে পেরেছি। আসলে স্বাধীনতা দিবস এই দিনটি হচ্ছে সেই দিন যেদিন থেকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যতই আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি, কিন্তু আমরা মূলত 26 মার্চ থেকেই স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আমাদের পরিচয় লাভ করি। তো এই জন্য এই দিবসের তাৎপর্য অনেক বেশি আমাদের কাছে। জীবন্ত কিংবদন্তি, আপনারা সকলেই সম্মুখ সমরে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, অনেকেই জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং আপনারা অনেকেই আছেন যারা এখনো আমাদের সঙ্গে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন। আপনাদের সকলকে জানাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতাদের মধ্য থেকে আমাদের আশাশুনি উপজেলায় 3 জন শহীদ হয়েছেন। তাদের সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মঙ্গল কামনা করি, যে তাদের সন্তানেরা আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য তাদের প্রাণ ঢেলে দিয়েছে। যেহেতু রমজান মাস এবং রোদ আছে, আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই আয়োজনকে সার্থক করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করব না, যেহেতু আপনাদের সকলেরই কষ্ট হচ্ছে, অনেকক্ষণ এসেছেন। আমি শুধু বলতে চাই যে আপনারা যে স্বপ্ন নিয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন, আপনাদের সেই স্বপ্ন আমাদের জুলাই আগস্টে ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে বা নিহত হয়েছে, তাদের সেই স্বপ্ন আমরা সকলে একত্রিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এতে আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত সুধী সমাজ যারা আছে, সকলে সম্মিলিতভাবে এবং একই সঙ্গে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, তাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, এই প্রত্যাশা রাখছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সকলকে।